স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। 2024 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে নতুন সেশন। সেই সঙ্গে শুরু হয়ে গেছে ক্লাস এবং সমস্ত কাজকর্ম পুরো উদ্যমে। আর কয়েকদিন পরেই এপ্রিল মাসের ফার্স্ট উইকে নেওয়া হবে ফার্স্ট সামেটিভ পরীক্ষা। তারপরে পরীক্ষা হয়ে গেলে খাতা দেখার পরে নাম্বার তুলতে হবে বাংলার শিক্ষা SMS পোর্টালে। সেই জন্য এই বছর বাংলার শিক্ষা SMS পোর্টাল আগের থেকে চালু করে দেওয়া হয়েছে। বাংলার শিক্ষা পোর্টালে মার্কস এন্ট্রি করার আগে যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ল্যাঙ্গুয়েজ সেটআপ। এই ল্যাঙ্গুয়েজ সেটআপ কীভাবে করবেন সেটি আপনাদের সঙ্গে বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ সেটআপ ঠিকঠাক না করতে পারলে পরবর্তীকালে মার্কশিট তৈরির ক্ষেত্রে নানা রকমের অসুবিধা আসতে পারে। সেই জন্য ল্যাঙ্গুয়েজ সেটআপ করার আগে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখে নিন। এখানে আমি বাংলার শিক্ষা SMS পোর্টাল ওপেন করে নিয়েছি। SMS পোর্টালের ডাইরেক্ট লগইন পেজ ওপেন করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ক্লিক করতে পারবেন এবং সেখান থেকে এই পেজটি ডাইরেক্ট লগইন পেজে ওপেন করতে পারবেন। এখানে আমি বাংলার শিক্ষা SMS পোর্টাল ওপেন করে নিয়েছি। এখানে ডান দিকে দেখবেন লগইন অ্যাজ এবং তারপরে আছে টিচার, স্কুল, অ্যাডমিনিস্ট্রেটর। তার নিচে ডাইস কোড, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড। তারপর নিচে সাইন ইন থাকবে। শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এমনকি বিদ্যালয়ের প্রধান এই টিচার অপশন সিলেক্ট করে নিজস্ব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে ডাইস কোড দেবেন, তারপরে ইউজার নেম অর্থাৎ আপনার এমপ্লয়ি কোড যেটি আছে তার আগে এস বসিয়ে ইউজার নেমটি তৈরি করে নেবেন। তারপর নিজস্ব পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আজকে আমি ল্যাঙ্গুয়েজ সেটআপ কীভাবে করতে হবে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। সেই জন্য প্রথমে লগ ইন অ্যাজ অপশানে এসে এখানে স্কুল সিলেক্ট করবেন। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডাইস কোড লেখার বক্স এসেছে। এখানে বিদ্যালয়ের ডাইস কোডটি লিখবেন। তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। আগের বছর যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড এখানে দেবেন। তারপর নিচে ক্যাপচা কোড দিতে হবে। সমস্ত কিছু তথ্য দেওয়ার পর এখানে নিচে সাইন ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এরপর ল্যাঙ্গুয়েজ সেটআপ করার জন্য বাঁ দিকে যে অপশানগুলি আছে সেই অপশানগুলি থেকে ল্যাঙ্গুয়েজ সেটআপ অপশানে ক্লিক করব। তারপর প্রথমে স্কুল ল্যাঙ্গুয়েজ এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেটআপ। এখানে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ, নিচে মিডিয়াম আছে। এখানে প্রথমে আছে মিডিয়াম। এখানে ড্রপডাউন থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে ক্লাস। এখানে ড্রপডাউন থেকে কোন ক্লাসের জন্য ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে আমি 5 সিলেক্ট করলাম। তারপর এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে। এরপর নিচের দিকে চলে আসব। এখান থেকে দেখুন ক্লাস 5 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, এই বক্সটিতে টিক দেব। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে এই বক্সটিতে টিক দেব। বাকি থার্ড ল্যাঙ্গুয়েজ এবং অপশনাল ইলেকটিভ নেই, সেক্ষেত্রে এগুলো কোনো ব্যাপার নেই। এই দুটো সিলেক্ট করার পর নিচে ডান দিকে সেভ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন মেসেজ আসবে সেভড সাকসেসফুলি। এইভাবে প্রত্যেকটি ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে। 5-6 ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ পাইনি। এরপর দেখুন ক্লাস 7 ক্ষেত্রে কি অপশান আসছে। একই রকমভাবে আমরা মিডিয়াম থেকে বেঙ্গলি, ক্লাস থেকে ড্রপডাউনে 7 সিলেক্ট করলাম। তারপর সার্চ অপশানে ক্লিক করব। এরপর নিচের দিকে এখানে দেখুন ক্লাস 7 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করলাম। এখানে থার্ড ল্যাঙ্গুয়েজ, আপনার বিদ্যালয়ে যে থার্ড ল্যাঙ্গুয়েজটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। কোনো বিদ্যালয়ে সংস্কৃত আছে, কোনো বিদ্যালয়ে হিন্দি আছে, কোনো বিদ্যালয়ে আরবিক আছে। সেক্ষেত্রে নিজের বিদ্যালয়ে যে থার্ড ল্যাঙ্গুয়েজ আছে সেটি সিলেক্ট করে নেবেন। এখানে ক্লাস 7 জন্য ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেল। এরপর আমরা ডান দিকে নিচে সেভ অপশানে ক্লিক করব। একই রকমভাবে 8 জন্য কাজটি করতে হবে। এরপর আপনাদের দেখাবো 9 ক্ষেত্রে কীরকমভাবে কাজটি করতে হবে। 9 এবং 10 জন্য একই রকম হবে কাজটি।
প্রথমে এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম, তারপর ক্লাস 9 এবং সার্চ অপশানে ক্লিক করব। এরপর নিচের দিকে চলে আসব। এখানে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে সাবজেক্টগুলি আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এদের কিছু থাকবে না, এবং তারপরে আছে অপশনাল ইলেকটিভ। এই সাবজেক্টটি অবশ্যই সিলেক্ট করতে হবে, এটি সিলেক্ট না করলে মার্কশিটে আসবে না। তাহলে প্রথমে আমরা ক্লাস 9-এর জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে নেই, কিন্তু এখানে অপশনাল ইলেকটিভ সাবজেক্টস আছে। আপনার বিদ্যালয়ে যে অপশনাল ইলেকটিভ সাবজেক্টটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলি সাবজেক্ট দেওয়া আছে, এখান থেকে আপনাকে খুঁজে বার করতে হবে আপনার বিদ্যালয়ে কোন অপশনাল সাবজেক্টটি আছে। এখানে এই বিদ্যালয়ে ওয়ার্ক এডুকেশন গ্রুপ আছে, সেই জন্য আমি এখান থেকে ওয়ার্ক এডুকেশন গ্রুপ সিলেক্ট করলাম। যদি আপনার বিদ্যালয়ে একাধিক অপশনাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। যেমন ধরুন এখানে আমি কম্পিউটার সিলেক্ট করলাম দুটো, এখানে মাল্টিপল সিলেক্ট করা যাবে, কিন্তু এক্ষেত্রে একটি সাবজেক্ট আছে, সেই জন্য এটিকে আমি আনসিলেক্ট করে দেব। এরপর নিচের দিকে চলে আসব, এখানে ডান দিকে সেভ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সেভড সাকসেসফুলি। এইভাবে প্রত্যেকটি ক্লাসের জন্য ল্যাঙ্গুয়েজ সেটআপ করে নিতে হবে। এখানে স্কুল ল্যাঙ্গুয়েজ সেটআপে গিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। তাছাড়া এখানে আরেকটি অপশান আছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ, এই অপশানটিতে ক্লিক করে আপনি প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ সেটআপ দেখে নিতে পারবেন। প্রথমে আমরা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এই অপশানটিতে ক্লিক করে দেখে নেব প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়েছে কিনা। এই অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে স্টুডেন্ট সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে। তারপর এখান থেকে মিডিয়াম সিলেক্ট করতে হবে, ক্লাস সিলেক্ট করতে হবে এবং সেকশন সিলেক্ট করতে হবে। প্রত্যেকটি সেকশনের জন্য আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং দেখতে পারবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে নিচের দিকে দেখুন প্রত্যেকটি স্টুডেন্টের নাম আছে, ডিটেলস দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। যেহেতু 5-এর ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ এবং অপশনাল সাবজেক্ট নেই, সেক্ষেত্রে এই ঘরগুলি ফাঁকা আছে। এখানে ডান দিকে আবার স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্ট, এই অপশানে গিয়ে আপনারা রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করব। এখান থেকে একই রকমভাবে সিলেক্ট করে নিতে হবে মিডিয়াম বেঙ্গলি, ক্লাস এখানে আমি 8 দিলাম, তারপর সেকশন এখানে সি দিলাম। এরপর সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেজটি খুলে যাবে, যেক্ষেত্রে বাঁ দিকে আপনারা এক্সপোর্ট টু এক্সেল এই অপশানটি পাবেন। এই অপশানটিতে ক্লিক করে এই রিপোর্টটি ডাউনলোড করতে পারবেন। এখানে নিচের দিকে দেখুন স্টুডেন্টদের নাম আছে, তাদের ডিটেলস আছে এবং ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ, অপশনাল সাবজেক্ট নট নিডেড। এইভাবে আপনারা SMS পোর্টালে বিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে পারবেন, দেখতে পারবেন প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য ল্যাঙ্গুয়েজ সেটআপ ঠিকঠাকভাবে হয়েছে কিনা, এবং প্রয়োজনে এটি এক্সেল আকারে ডাউনলোড করতেও পারবেন। বাংলা শিক্ষা SMS পোর্টালে মার্কস এন্ট্রি করার আগে এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ সেটআপ ঠিকঠাকভাবে না করতে পারলে কোনোভাবেই মার্কস এন্ট্রি করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ সেটআপ কীভাবে করতে হবে সেই পদ্ধতিটি ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কাজে আসে, অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।